মাই ডিয়ার বউ, আর কতক্ষণ বসে থাকবো? বসে থাকতে থাকতে তো আমার আবারও ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে দিয়ে আমি বিছানায় ট্রান্সফার হব। শুনিয়ে জি, তোমার স্বামী ডাকিয়ে তো। ইরি মাইরি বউ, খালি প্লেট কেন? খাবার কই? খাবার দাও। চালে শ্বশুরের বেটা আরামজাদা, ঘরে কি বাজার বান্ডার করে এনেছিস নাকি? হ্যাঁ, যে খাবার চাইতেই তোকে দিয়ে দিব। কোনো কাজ না করে সারাদিন শুধু খাই খাই, তাই নে? আজ তোকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি অন্য ব্যাটাকে বিয়ে করব আর সুখে দিন কাটাবো। হ্যাঁ, ইরি মাইরি, এই শালি, এই কি বললি? বর রেখে অন্য শিয়ালকে বিয়ে করবি? বেয়াদব, লজ্জা করে না স্বামীর সামনে এসব বলতে? শালা মরা শ্বশুরের বেটা, আমাকে শালি আর বেয়াদব বললি? আজ তো তোকে পাট পাট করে কেটে নদীতে ভাসিয়ে দিব, যাতে তুই আর আমার সাথে উঁচু গলায় কথা বলতে না পারিস। ওরে বউ আমার, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আর কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলবো না। এবার দয়া করে আমাকে কিছু খেতে দাও বউ, ক্ষুধার জ্বালায় পেট একদম চৌচৌ করছে গো বউ। যতদিন না তুই কাজ করে টাকা আয় করবি, ততদিন এই বাড়ির দিকে ভুলেও তাকাবি নে। আর যদি তাকিয়েছিস তাহলে তো চোখ তুলে মার্বেল খেলবো, এই বলে দিলুম। ইরে মাইরি বউ, এটা তোমার কেমন শর্ত? বাড়িতে না আসলে আমি থাকবো কোথায় আর খাবো কোথায়? হ্যাঁ, সেটা তোর ব্যাপার, দূর হ আমার চোখের সামন থেকে, দূরা বলছি। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো বিয়ের বাঁধন। জানি সে বাঁধন ছিন্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। মাইরি করে বলছি, আজ এই পুকুরের পানিতে ডুবে মরেই যাব, থাকবো না। বিদায় পৃথিবী, বিদায়। এ কি, আমি না মরে আবারও উপরে উঠে এসেছি? ইরে মাইরি, বিধাতা তুমিও আমার সাথে ছলনা করছো। বুঝেছি, তুমিও আমার বউয়ের পক্ষ নিয়েছো। আরে আরে, এ কি, গলায় এটা আবার কি? দেখি তো। না, টুংটুং শব্দ হচ্ছে না কেন? এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পুকুর আমাকে মৃত্যুদান না করে এ কি দান করলো? কিরে বন্ধু, তুই এইভাবে পানিতে ভিজে কি বিড়বিড় করছিস? তুই আবার পুকুরে জলপরি খুঁজছিস নাকি প্রেম করার জন্য? আরে না রে বন্ধু, জলপরি নয়, আমি এই যন্ত্রটার সাথে কথা বলছি। আচ্ছা, এই যন্ত্রটার নাম কি তুই কি জানিস? এই যন্ত্রটার নাম জানিস না? আরে এটা তো হার্টবিট মাপার যন্ত্র রে। ওই যে ডাক্তাররা সব সময় গলায় ঝুলিয়ে রাখে, সেটা এটাই, বুঝলি? ও, সেজন্যই বুঝি আমার বুক থেকে তখন টুংটুং আওয়াজ আসছিল। বানর বন্ধু দাঁড়া, তোর হার্টবিটটা মেপে বলি তোর হৃদয়ে কয়টা মেয়ের বসবাস। এই খাইছে রে, এই মিসকে শালা তো দেখি আমাকে ফাঁসানোর প্ল্যান করছে। বানর ধরা পড়তে না চাইলে পালা তাড়াতাড়ি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হার্টবিট মাপা লাগবে না। আমার হৃদয়ে শুধু বানরই আছে, আর ইনা মিনা টিনা নামের কোনো মেয়ে নেই। তুই থাক, আমি চললাম, আমার ইমার্জেন্সি কাজ আছে। ইরি মাইরি, এই বেটার মনে যদি শুধু বানরই থাকে, তাহলে ইনা মিনা টিনার নাম নিল কেন? তার মানে এই শালা তাহলে তলে তলে টেম্পু চালাচ্ছে। যাই হোক, এতদিন পর আমি একটা জব্বর বুদ্ধি পেয়েছি টাকা আয় করার। মিসকে, আজ থেকে তুই ডাক্তার। ধন্যবাদ কুকুর, তোমার এই দানের জন্য। মেরা চেম্বারের নাম হুলুলুলু ডাক্তারখানা। রোগী না দেখা পর্যন্ত গিলি না কোনো দানা। মাই ডিয়ার রোগী, কামিং সুন। মাই সেলফ মিসকে, আমি এমবিবিএস মানে বউয়ের বেকার স্বামী। সুদূর আমেরিকা থেকে আমি ডাক্তারি পাশ করে এসেছি, বুঝেছেন? আমার পরিচয় শেষ, এবার আপনার রোগের পরিচয় দিন। কি হয়েছে বলুন। আর বলো না ডাক্তার সাহেব, বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে ঘরের মেঝেতে তেল ফেলে রেখেছিলাম, যাতে সেই তেলে বউ পড়ে গিয়ে একেবারে পগার পার হয়ে যায়। কিন্তু সেটা না হয়ে উল্টো আমি সেই তেলে পরে পা মচকালাম।
এখন দয়া করে আমাকে পাটা ঠিক করে দাও, অনেক যন্ত্রণা হচ্ছে পায়ে। এ তো ভেরি জটিল কেস। হ্যাঁ, আপনার পায়ের অপারেশন করতে হবে। কি বলছো কি ডাক্তার? সামান্য পা মচকার জন্য অপারেশন করতে হবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইরে মাইরি, ডাক্তার আপনি নাকি আমি? যে বিশ্বাস অবিশ্বাস করছেন, আমি আপনার চিকিৎসা করব না, চলে যান। আচ্ছা আচ্ছা, রাগ করো না ডাক্তার, এই নাও আমার পা, আর যা ইচ্ছা তাই করো। ওকে ঠিক আছে, কিন্তু আগে টাকা তারপর অপারেশন। সো এখন টাকা দিন 20,000। এত টাকা সামান্য একটা পায়ের জন্য? আচ্ছা ঠিক আছে, টাকা দিব, তবে এখন না, আগে কাজ করো। নো 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 নো, আমি টাকা দেখে তারপর কাজ করি। সো নো টক, অনলি টাকা দিন। এই নাও টাকা। আরে ডাক্তার সাহেব, এটা তো করাত, এটা দিয়ে তো কাট কাটে, কিন্তু এখন তো তুমি অপারেশন করবে, তাহলে এটা হাতে নিলে কেন? বুঝতে পারেননি? আসলে এটা দিয়ে আমি কাট নয়, আপনার পা কাটবো। কি? না না, আমি অপারেশন করব না। তুই শালা ডাক্তার ভালো না, ছাড় আমাকে। ওরে কে কোথায় আছিস রে? বাঁচা আমাকে, বাঁচা। বাবা রে বাবা, জোর বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে আমার প্রাণটা বেরিয়ে যেত। আরে আমি ওখান থেকে দৌড়ে এসেছি, তার মানে আমার পা ভালো হয়ে গেছে। ইয়াহু, মেরা পা ঠিক হ্যায়, ডাক্তার মিসকে হিট হ্যায়। একটা পেশেন্ট দেখা 20,000 টাকা, আর 5টা পেশেন্ট দেখলে 1,00,000 টাকা। মাইরি, मैं तो धोनी हो जाऊंगी ताড়াতাড়ি। এই খুশিতে যে আমার নাচতে ইচ্ছে করছে। এই টিঙ্কা চিকা। ডাক্তার সাহেব, মে আই কাম ইন? ইওর চিকিৎসা গ্রহণ। ইয়া কামিং। ও গেল রে গেল, বেরিয়ে গেল। ইরে মাইরি, কে বেরোচ্ছে? কে, মেয়ে নাকি ছেলে? আরে ওসব না, হাগু বেরিয়ে যেতে চাচ্ছে। বাঁচাও ডাক্তার সাহেব, বাঁচাও। সেই রাত থেকে সকাল অবধি টয়লেটে 991 বার গিয়েছি, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দয়া করে আমাকে ঠিক করে দাও ডাক্তার। বুঝেছি, তোমার কেসটা ভেরি নরমাল। তোমাকে হাই ভোল্টেজের ওষুধ খেতে হবে, কিন্তু তার জন্য 20,000 টাকা দিতে হবে। 20,000 কেন? আমার বউকেও লিখে দিতে বললে দিয়ে দিব, তবু আমি ভালো হতে চাই ডাক্তার, তুমি দয়া করে ওষুধটা দাও। এই নাও ঔষধ। এই ওষুধ তুমি দিনে 3 বেলা সাদা পানির সাথে মিশিয়ে 1 গ্লাস করে খাবে। এই শালা ডাক্তার, তুই কি আমাকে পাগল ভেবেছিস নাকি? এটা তো হারপিক, এটা তো টয়লেট ক্লিনার, এটা ওষুধ কি করে হয়? হ্যাঁ আহা দাদা, কুল, মাথা নো হটিং। আমি বলছি পরিষ্কার করে। এটার কাজ হলো পায়খানা ক্লিয়ার করা। তাহলে তোমার পেটের ভিতরেও পায়খানা আছে, এটা খেলেই পেটের সব পায়খানা এক নিমিষেই বেরিয়ে যাবে, আর তুমি ফিট হয়ে দৌড়াদৌড়ি করতে পারবে। এবার বুঝেছো? ও এই কথা, বুঝেছি। এই নাও টাকা, আমি আসি তবে। হ্যাঁ এই নেক্সট রোগী কামিং সুন। ইরে মাইরি, ম্যাডাম তোমার পেটটা এত ফোলা কেন? কি খেয়ে পেট এত বড় করেছো? আরে তেমন কিছু না, আসলে আমার পেটে বাবু আছে। ইরে মাইরি, হোয়াট? তুমি তোমার বাবুকে খেয়ে ফেলেছো? এমন জটিল কঠিন রাক্ষসী তো আমি বাপের জন্মও দেখিনি রে। আরে না, তুমি ভুল বুঝছো ডাক্তার মিচকে। শান্ত হও, আমার কথাটা তো শোনো। আরে চুপ করো, আমার প্রশ্নের উত্তর দাও। কখন খেয়েছো বাবুটাকে? সকালে নাকি বিকালে নাকি রাতে? তাড়াতাড়ি বলো, বাবুটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হয়, এক্ষুনি পেট কেটে বাবুটাকে বের করতে হবে। এই, তোকে ডাক্তার বানিয়েছে কে রে? কোন শালা বানিয়েছে তোকে ডাক্তার? আমি এখানে আল্ট্রাসোনোগ্রাম করতে এসেছি, আর তুই বলছিস পেট কাটার কথা? শালা, আজ আমি তোরই পেট কাটবো। এই যে হুলুলুলু চেম্বারের হ্যান্ডসাম ডাক্তার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ ম্যাডাম, এসো। ইরে ওয়াও রে, কি সুন্দর ফুলটুসি রে বাবা, পুরো আগুন। রূপসী এই সুন্দরীকে পটাতে পারলেই আমার ভুয়া ডাক্তার জীবন ধন্য হবে। ওয়াও, দারুণ একটা ক্লায়েন্ট পেয়েছি। এই ডাক্তার শালাকে পটিয়ে এর থেকে টাকা নিয়ে আমি অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডের মেকআপ আর শাড়ি কিনবো। রূপা, তুই তো কামাল করে দিয়েছিস। তো মিস ফুলটুসি, আপনার নাম কি? মাইসেলফ রূপা। তুমি চাইলেই আমাকে আদর করে ফুলটুসিও ডাকতে পারো। আই মাইন্ড ইট বেবি। ওয়াও,
সো নাইস নেম। তা ডার্লিং, তোমার কি হয়েছে? মাথায় সমস্যা নাকি পেটের সমস্যা আর নাকি মনের সমস্যা বলো, আমি সব সমস্যার সমাধান করতে পারি। আসলে আমার মনে সমস্যা, আমার একটা ডাক্তার বয়ফ্রেন্ড দরকার। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? ও ইয়া ইয়া বেবি, আমি হব তোমার বয়ফ্রেন্ড। তাহলে চলো বেবি, শপিং এ যাই। ওকে বেবি, চলো। আরে এতদিন হলো তবুও মিচকে ঘরে ফিরছে না কেন? যে বেটা 1 ঘন্টা আমাকে ছাড়া কোথাও থাকেনি, সেই মিচকে টানা 10 দিন থেকে গায়েব। না, বিষয়টা ভালো ঠেকছে নে। মিচকে আবার অন্য কারোর সাথে সংসার বাঁধেনি তো? না না, আজকে ওকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ডার্লিং, আমরা বিয়ে করব কবে? নাকি তুমি আমাকে বিয়ে করবে না? ছি ছি বেবি, কি সব বলছো? বিয়ে করব তো আমি এই মাসেই, তাও আবার 33 তারিখে। ইরে মাইরি, সত্যি বলছো? ইয়া, আজ আমি অনেক খুশি। ওরে আরামজাদা রে, বউরে কি আরেকটা বিয়ে করার প্ল্যান করছিস? দাঁড়া, আমি তোর খুশি চোটাচ্ছি। ইরে মাইরি, ম্যাডাম আপনি কে? এইভাবে চেম্বারে প্রবেশ করে আমাকে বকছেন কেন? আপনার কি মাথার সমস্যা? মাথার চিকিৎসা করাতে এসেছেন? ওরে শালা শ্বশুরের ব্যাটা রে, এখন আমাকে না চিনে পাগল বলছিস? তোকে তো আজ আমি কাঁচি রে মিচকে, কাঁচি। বেবি, এই নাও ইনজেকশন, এটা দিয়ে ওই মহিলার মাথাটা ঠিক করে দাও তো। তুমি ঠিক বলেছো জান, এই দেখো এক্ষুনি ওর মাথা ঠিক করে দিচ্ছি। শালা, আমাকে ইনজেকশন দিবি তাই নে? দাঁড়া, আজ তোকে আগে ইনজেকশন দিয়ে ফালা করব, তারপর এই ফুলটুসিকে দেখে নিব। রূপা রে রূপা, তুই তো ফাঁস গিয়া। এ তো শিয়ালেনি নয়, যেন আগুনের গুলা। পালা রে রূপা, বাঁচতে চাইলে পালা। ডার্লিং, বউ আমার, তোমাকে এবার চিনতে পেরেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও ডার্লিং, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। মাইরি, নো ছাড়াছাড়ি, অনলি ইনজেকশন আনি। ওরে বাবা রে, পালা মিজকে পালা, আজকে বেঁচে ফিরলে আর কখনো বিয়ে করব না। মাইরি। ও বউ, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি ওঠো, আমার ক্ষুধা লেগেছে তো। তাড়াতাড়ি উঠে রান্না করে আমাকে খেতে দাও, আমি কাজে যাব। এই বউ, বউ, ইরি মাইরি, এই শালি কি নাকে তেলের পরিবর্তে ঘি দিয়ে ঘুমিয়েছে নাকি? এত টাকার পরও উঠছে না। এদিকে আমার কাজের বেলা যে পেরিয়ে যাচ্ছে। এই বউ, এই শ্বশুরের বেটি, ওঠ বলছি, যাবই না আজকে কাজে আমি। এই বসলাম আমি মেঝেতে। গুড মর্নিং স্বামী, হাউ আর ইউ? আর তোমার ঘুম কেমন হয়েছে বেবি? আরে রাখো তোমার গুড মর্নিং, এখন গুড ইভিনিং হতে চলেছে, বুঝেছো? আর তুমি এখন ঘুম থেকে উঠলে? কি বলছো স্বামী? আমি তো কিছুই বুঝতে পারছি না। কয়টা বাজে আমাকে একটু বলো তো। আরে 3টে বাজে, 3টে। কি 3টে? ও মাই গড, আমি আজ এত সকালে ঘুম থেকে উঠেছি। উফ, সেই জন্য আমার চোখ দুটো কেমন জ্বলছে। স্বামী, তুমি রান্নাটা শেষ করো, আমি তাড়াতাড়ি আর একটু ঘুমিয়ে নেই। ওরে কালানি রে, ঘুম পাগল শালি, আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। নে শালি, এবার পুকুরের জলে শান্তি মতো ঘুমা, তোর কত ঘুমের শখ। স্বামী, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আমি না বললেও তুমি বুঝে ফেলেছো যে আমার গরম লেগেছে, আর বলার আগে পুকুরে নিয়ে আসলে। তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি পুকুরের ঠান্ডা পানিতে একটু ঘুমিয়ে নেই। ওরে ঘুম পাগল শালি রে, তুই থাক তোর ঘুম নিয়ে, আমার সাথে তোর সংসার করা লাগবে না, আমি চললাম। রূপা, বউ আমার, এসো এসো, ভিতরে এসো। শেফা, এই শেফা, দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। স্বামী, তুমি অনেক ভালো। আমি সব সময় ঘুমাই জন্য তুমি কাজের মেয়ে নিয়ে এসেছো তাই না? আজ আমি অনেক খুশি স্বামী, অনেক। নো 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 নো, মাই প্রথম ওয়াইফ রূপা কাজের মেয়ে নয়, রূপা মাই সেকেন্ড ওয়াইফ। আজ থেকে রূপা এই বাড়িতেই থাকবে। কি বললে? তুমি আবারও বিয়ে করেছো? হায় হায় রে, আমার কপাল পুড়লো রে।
সামান্য ঘুমের অপরাধে এত বড় শাস্তি, এত বড় শাস্তি তুমি আমাকে না দিলেও পারতে গো। অনেক কান্না করেছি, এবার আমি একটু ঘুমিয়ে নিই বাবা। ঘুম থেকে উঠে আবারও কান্না করব। দেখলে রূপা, দেখলে? আমি এই জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি আমার সব কাজ করে দিবে, কেমন? রান্নাঘর ওইদিকে, যাও একটু রান্না করে নিয়ে আসো তো। শালা, কাজ করবো না জন্যে সতীনের ঘরে বিয়ে করলো, তারপরে নাকি কাজ করতে হবে? পারবো না কাজ করতে। দেখ বেটা, আমি কি অভিনয় করি, আমার নামও কাম চোর রূপা। ও মা গো, ও বাবা গো, গেল রে গেল, আমার পেট গেল। ইরে মাইরি, মাই ডিয়ার সেকেন্ড ওয়াইফ, क्या हुआ তোমার পেটে? বলো বলো। বেবি, আমার পেট ব্যথা করছে। আহ, বাঁচাও বাঁচাও আমাকে বেবি, মরে গেলাম। এই পেট ব্যথা নিয়ে কি করে কাজ করব বলো? ওকে ওকে বউ, তুমি বসে রেস্ট করো, আমি রান্না করে নিয়ে আসছি। বউয়েরা, এই নাও ঝাড়ু, আর তাড়াতাড়ি উঠানটা পরিষ্কার করো তো। আজ কতদিন হলো উঠান ঝাড়ু দেওয়া হয় না। স্বামী, আমি পারবো নি, আমার এখন ঘুমের টাইম। তুমি তোমার দ্বিতীয় বউকে বলো আমি গেলাম ঘুমাতে। মাই ডিয়ার সেকেন্ড বউ, নাও কাজে লেগে পড়ো, আমি এই সুযোগে বাজারটা সেরে আসি। ওরে মারি, মাথাটা গেল রে গেল। উফ, কি ব্যথা! আহা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। ইরে মাইরি, সে কি বউ, তোমার এই মাথা ব্যথা তো এতক্ষণ ছিল না। এতক্ষণ কোনো কাজ ছিল না তাই না, মানে এতক্ষণ যে কেন মাথা ব্যথা ছিল নি সেটা তো আমি জানি নি। স্বামী, আমি মাথা ব্যথা বলে ঝাড়ু দিতে পারবো নি, তাহলে আরো বেশি করে মাথা ব্যথা করবে। তুমি ঝাড়ু দাও, আমি একটু গিয়ে শুয়ে পড়ি। ওরে অভিনেত্রীরা রে, কাজ না করার জন্য এত নাটক, তোদের নাটক দেখার সময় আমার নেই। এত কাজ আর আমার ভালোই লাগছে না। আমি পারি না আর পারি না, বউয়ের জ্বালা সয়ে না, আজরাইল কিসে নে না আমারে রে, আমি পারি না আর পারি না। কিরে বন্ধু, এত দুঃখের গান কেন গাইছিস? তোর তো দুই বউ, এখন তো তোর সুখের দিন। কত সুখের দিন, সুখের বদলে দুই বউ আমাকে বাস দিচ্ছে, বাস, বুঝলি? কেন রে বন্ধু, কি হয়েছে বলতো শুনি? শোন তবে। সব তো শুনলি, এবার বল আমি কি করব? কি আর করবি, আবার বিয়ে করবি? দিদি মাইরি, বলিস কি বিয়ে? না না, বিয়ে আমি করতে পারবো না। আরে গাধা, কাটা দিয়ে কাটা তুলতে হবে তোকে, বুঝলি? তোর দুই বউকে উচিত শিক্ষা দিতে আরেকটা বিয়ে করতে হবে, যাতে তোর 3 নাম্বার বউ এসে ওদের শাস্তি দিতে পারে। এটা অবশ্য তুই ঠিক বলেছিস, আমি তাহলে আজকেই বিয়ে করব। ধন্যবাদ রে বন্ধু, এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য তোকে আমি ধন্যবাদ দিলাম। আমি আসি রে এখন। দিদি গো দিদি, এই স্বামী আবারও বিয়ে করে এনেছে। দেখো কি সুন্দর লাল টুকটুকে বউ। এই বউকে দেখে আমার আবারও বউ সাজতে ইচ্ছে করছে। বউ পরে সেজো, আগে বরণডালা নিয়ে এসো, আমার তৃতীয় বউকে বরণ করে যাও। আমার ঘুম পাচ্ছে, তুমি তোমার তৃতীয় বউকে এমনিতে ঘরে নিয়ে এসো। আমার খুবই বাথরুম পেয়েছে, আগে আমি পটি করতে গেলুম, তুমি থাকো। টিনা, মাই ডিয়ার ছোট বউ, চলো ঘরে চলো। আমি অনেক দূর পথ হেঁটে এসেছি, আমি আর হাঁটতে পারবো না, বড্ড ক্লান্ত আমি, আমাকে কোলে করে নিয়ে চলো ঘরে। ওরে আমার রোমান্টিক বউ রে, আচ্ছা ঠিক আছে, চলো ঘরে। বউ, ওখানে বসে আছো কেন? নিচে নেমে খেতে বসো, তোমাদের খাইয়ে আমি নিজে খাবো, তারপর কাজে যাব। নামো নামো, খেতে শুরু করো। বেবি, সারা রাত ঘুমিয়ে বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তুমি আমাকে কোলে করে ওখানে নিয়ে যাও না। ইরি মাইরি, এইটুকু জায়গায় হেঁটে যেতে পারবে না? হাই হাই রে, এ কোন অলসকে বিয়ে করলাম রে, আমার কপালটাই পোড়া। স্বামী গো, আমার খুব বাথরুম পেয়েছে, তাড়াতাড়ি আমাকে কোলে করে বাথরুমে রেখে আসো, আমি বাথরুমে হেঁটে যেতে পারবো না। ইরি মাইরি, আরে ধুর, না পারো নাই, আমিও তোমাকে কোলে নিতে পারবো না। আরে এখান থেকে চলে গেলে রান্না পুড়ে যাবে, বুঝেছো? না না না, নিয়ে
চলো, এখানে বাথরুম করলে তোমারই সমস্যা, তোমাকে কাজ আরো বেশি করতে হবে। মাইরি রে মাইরি, এই শালি তো দেখছি বড় দুটোর থেকে আরো বেশি অলস, বাথরুম পর্যন্ত হেঁটে যেতে চায় না। হায় হায় রে। ওরে কালানি রে, তরকারি পুরে শেষ। আজকে এই পোড়া তরকারি 3 শালিকে খাওয়াবো। মাইরি। হ্যাঁ স্বামী, এগুলো কি রান্না করেছো? আমরা খেতে পাচ্ছি নে। ছি ছি, আমার মুখটা তেতো হয়ে গেল রে পুরো তরকারির জন্য। শালার বেটা শালা, আমাদের এভাবে মেরে ফেলার প্ল্যান করেছিস তাই না? এই নে তোর পোড়া খাবার তুই খা। এত কাজ করেও তোদের নাম পাই না, চলে যাচ্ছে আমি, আর থাকবোই না, তোরাই থাক। চলে গেল মিচকে, চলে গেল দিদি, মিচকে চলে গেল। এবার কি হবে? আমার তো ক্ষুধা পেয়েছে, এখন কে রান্না করবে? টিনা, এতটা রাগী না হলেও পারতি, আমারও ক্ষুধা লেগেছে, এবার কি খাবো? দিদিরা, ওই দেখো রেশমা বুড়ির হাতে ফল, চলো ওই বুড়ির কাছ থেকে ফলগুলো কেড়ে নিয়ে খাই। হ্যাঁ চল চল। হ্যাঁ, তোরা কি করছিস কি রে? আমার ফলগুলো খাচ্ছিস কেন? দে বলছি দে, এগুলো আমি আমার মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলুম রে। হায় হায়, শেষ করলো রে, কে শেষ করলো? বাহ, কি স্বাদ! তোরা মিচকের বউ তাই না? দাঁড়া, আমি তোদের নামে বনের সবার কাছে বিচার দিব। যা যা বুড়ি যা, বনের সবাই আমাদের কিছুই করতে পারবে না। বেয়াদবরা, আমি তোদের অভিশাপ দিলুম, তোরা যে মুখ দিয়ে খাবার খেয়েছিস হোঁচট খেয়ে পড়ে তোদের সেই মুখের সব দাঁত পড়ে যাবে, এই বলে দিলুম। যা যা বুড়ি, তোর অভিশাপে আমাদের কিছুই হবে না। এই চলো ঘরে গিয়ে রেস্ট নেই, পেট শান্তি তো দুনিয়া শান্তি। দিদিরা, আমি শুনেছি বৃদ্ধরা কাউকে অভিশাপ দিলে সেটা সত্যি হয়। তার মানে বৃদ্ধার অভিশাপ সত্যি হবে? হায় হায়, এবার কি হবে? আমাদের দাঁত তো পড়ে যাবে। দিদি, কিছু একটা করো। অভিশাপ থেকে রেহাই পাওয়ার একটা বুদ্ধি পেয়েছি, চল আমরা হেলমেট পরবো। হেলমেট পরলে আমরা হোঁচট খেলেও আমাদের দাঁত ভাঙবে না, আর ওই বৃদ্ধা বুড়ির অভিশাপ ফেল হবে। ঠিক ঠিক, চলো চলো। এ কি 3 বউ, তোমরা হেলমেট পরেছো কেন? কি হয়েছে তোমাদের মাথায়? আর বলো না, এক বৃদ্ধা বুড়ি অভিশাপ দিয়েছে। বৃদ্ধা বুড়ি? কোন বৃদ্ধা? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না, খুলে বলো তো। এই মিচকে হারামজাদা, বাইরে আয়। বৌদির লেলিয়ে দিয়ে খাবার ছিনিয়ে নেয়া, তোকে আজ মজা দেখাবো। এই শালা বের হচ্ছিস না কেন? হ্যাঁ, আয় বাইরে আয় বলছি। ইরি মাইরি, এই বুড়ি তো সব পালোয়ান ডেকে এনেছে রে। মিসকে, তোর বউয়েরা সারা জীবন তোকে জ্বালিয়ে মেরেছে, এখন অন্যের হাতে মার খাওয়ার আগে পালা। এই পালাচ্ছে, ধরো 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 ধরো, সবাই ধরো।